হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো 2/11/2023, 2রা নভেম্বর। আজকে আমরা কুর্গ থেকে মাইসোরের উদ্দেশ্যে যাত্রা করব। তাই বেরোনোর আগে আজকে আমাদের হোমস্টে থেকে অর্থাৎ নাডা কুর্গ স্টে থেকে আমাদের জন্য এই এলাহি ব্রেকফাস্টের বন্দোবস্ত করেছেন। কি কি আছে সেটা দেখিয়ে দিই একবার। এখানে আছে ব্রেড আর অমলেট, এখানে আছে ওদের স্পেশাল যে নারকেলের চাটনি সেটা, এখানে আছে ঘি ভাত, একটা স্পেশাল রাইস আছে এখানটায়, এছাড়া তো চা আছেই। এছাড়াও ওনারা জিজ্ঞেস করছিলেন যে আমরা ইডলি খাবো কিনা, আরও কিছু খাবো কিনা, তো আমরাই বারণ করলাম যে এত কিছু খাওয়া তো সম্ভব নয় সকালবেলা, অল্প অল্প করে একটু টেস্ট করব। তবে যে জায়গায় আমাকে খেতে দিয়েছে দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর, একদম ওপেন এয়ার ডাইনিংয়ের ব্যবস্থা এখানে আছে, একদম কলা পাতাতে এরকমভাবে ঘরোয়াভাবে খেতে দিয়েছেন, খুবই সুন্দর ব্যবস্থা। এবং এই কদিন যে এখানে ছিলাম ভীষণ ভীষণ ভালো লেগেছে। এটা কোনো পেড প্রমোশন নয় বা কিছু বাড়িয়ে আমি বলছি না, একদম অনেস্টলি আমরা যেটা ফিল করেছি সেটাই বলছি। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, ফুললি স্যাটিসফাইড হবেন এইটুকুনি বলতে পারি। এনাদের সমস্ত সিস্টেমটা, ঘরদোর, খাবার দাবার সবটাই খুবই খুবই ভালো লাগবে, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। এনাদের যিনি ওনার আছেন তার সাথেও আমি কথা বলে নেব। তার আগে আমরা ব্রেকফাস্ট একটু কমপ্লিট করে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তার আগে একটু টেস্ট করে দেখে নিই যে কেমন হয়েছে এই রাইসটা। এগুলো তো আর বলার কিছু নেই যে ওই ডিম পাউরুটি চা কেমন হবে, ওগুলো নর্মালি হবে। এইটা আমি একটু টেস্ট করব। আর এইটা তো সাউথের আমার অল টাইম ফেভারিট একেবারে একটা ডিশ। টু গুড। সকালবেলা ওরমভাবে ভাত খাওয়া সম্ভব না, কিন্তু এত সুন্দর কি বলবো, একদম হালকা। এখানে সব খাবার দাবারই দেখলাম ভেতরে নারকেল কুচি আছে ভাতটার ভেতরে। আবার খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে। যেমনটা আমি বলেছিলাম যে ব্রেকফাস্টের পরে আমি কথা বলে নেব এই হোমস্টের দাদার সাথে। তো এখন আমাদের সাথে আছেন নাডা কুর্গ স্টের মহেশ দাদা। খুবই ভালোভাবে এই কদিন উনি আমাদের যত্ন আত্তি করেছে। पहले हेलो महेश भैया एंड वेलकम टू आवर चैनल। तो बहुत अच्छा सर्विस दिया है हम लोगों को। आज तो हम निकलने वाले हैं। आप आपके होमस्टे के बारे में हमारे दर्शकों को बताइए कि क्यों आपके होमस्टे में आएंगे लोग। जी मैम, आई स्टार्टेड माई होमस्टे December 21 and the year of 2022. এখানে মহেশ দাদা আমাকে বলছিলেন যে কাস্টমারদের বেস্ট সার্ভিস দেওয়াটাই ওনাদের মূল কর্তব্য, এবং সেটা আমরা এখানে থেকে বেশ বুঝেও গিয়েছিলাম। The Nada means in our own language at Coorg, Nada means your own, like my own. আমরা নাডা কুর্গ স্টেকে বিদায় জানিয়ে এবার চলে যাব মাদিকেরি বাস স্ট্যান্ডের দিকে। এখন বাজে 10:20, একটু দেরি হয়ে গেল আমাদের, কিন্তু সব কিছু গুছিয়ে রেডি হতে একটু দেরি হয়েছে, অসুবিধা নেই তাতে। আমাদেরকে যে দাদা মহেশ দাদা আমাদের সাথে কথা বললেন, উনি নিজেই ওনার গাড়িতে করেই ড্রপ করতে যাচ্ছেন বাস স্ট্যান্ডে। তো চলুন এখন যাওয়া যাক বাস স্ট্যান্ডের দিকে। আজকে কিন্তু ভীষণ সুন্দর একটা সানি ডে, এই ওয়েদারে আমরা এখন পুরো 112 কিলোমিটার জার্নি করে পৌঁছে যাব মাইসোর। নাডা কুর্গ স্টে থেকে মাদিকেরি বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এই যে দেখুন আমরা এখন চলে এসেছি কুর্গ গলফ কোর্সে। কি অপূর্ব সুন্দর এই জায়গাটা, আমাদেরকে এই মহেশ দাদাই নিয়ে আসলেন ওনার গাড়ি করে, যে যাওয়ার আগে দেখে যান এই জায়গাটা। আর সামনে দেখুন এই যে গোল মতো জায়গাটা রয়েছে, এটা হচ্ছে হেলিপ্যাড। হেলিপ্যাডের পাশ থেকে যাচ্ছি এখন আমরা, পুরো গলফ কোর্সটা একবার রাউন্ড দিয়ে চলে আসবো। অ্যাকচুয়ালি এখানে পারমিশন নিতে হয় ঢোকার জন্য, সিকিউরিটি পোস্ট আছে, সবাইকে ঢুকতে দেয় না। যেহেতু মহেশ দাদা আমাদেরকে নিয়ে এসছেন, উনি স্পেশাল পারমিশন করিয়ে। সামনেটা দেখুন জাস্ট ওয়াও,
ও আচ্ছা, ওই যে দেখা যাচ্ছে, ওই যে সামনে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে নিশানি হিলস। কালকে আমরা যেখানে গিয়েছিলাম, নিশানি বেত্তা পিক, ওটাই। আর তার নিচে ওইখানেই রয়েছে তাজ হোটেল। ওয়াও, সাচ আ বিউটিফুল প্লেস। দারুণ লাগছে, দারুণ দারুণ, খুব সুন্দর জায়গা। ওখানে দেখুন গলফ প্র্যাকটিস চলছে, গলফ ট্রেনিং চলছে এইখানে। পথে আমরা একটি নতুন তৈরি হওয়া কোর্টও দেখে নিয়েছিলাম। চলে এসেছি আমরা মাদিকেরি বাস স্ট্যান্ডে। ওইদিকে রয়েছে আমাদের সরকারি বাসগুলো, ওই দিক থেকে গিয়ে এবার বাস ধরবো। একদম ছেড়ে যেতে ইচ্ছা করছে না। কুর্গ ভীষণ ভালো কাটলো, আশা করি আবার দেখা হবে কুর্গে। আর আপনারা কেউ আসলে অবশ্যই সেটাও আমাকে জানাবেন, আর ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমাকে ট্যাগ করবেন, তাহলে আমারও একটু কুর্গ আরেকবার ঘোরা হয়ে যাবে। এই কেএসআরটিসি মাদিকেরি বাস স্ট্যান্ড থেকে কর্ণাটকের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এসি এবং নন এসি বাস পাওয়া যায়। মাদিকেরি বাস স্ট্যান্ড ছেড়ে আমরা চলে যাচ্ছি এখন আমরা বেরিয়ে যাচ্ছি মাইসোরের দিকে। এই যে কর্ণাটকের মধ্যে যে কোনো জায়গায় লো বাজেট ট্রিপের জন্য কেএসআরটিসির এই বাস পরিষেবা কিন্তু অসম্ভব ভালো। আপনারা যদি কম খরচে কর্ণাটকের যে কোনো জায়গা ঘুরে দেখতে চান, এই পরিষেবা আপনারা নিতেই পারেন। এবং সবচেয়ে বড় কথা হলো এখানকার রাস্তাঘাট এতটাই সুন্দর যে বাস জার্নি কিন্তু প্রচণ্ড কমফোর্টেবল হয়ে যাবে। কুর্গ বেড়াতে আসলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনও কিন্তু মাইসোর, তাই মাইসোর থেকে কুর্গে আসা এবং যাওয়া দুটোই যদি আপনারা বাসে করতে পারেন, আপনাদের খরচ কিন্তু অনেকটাই কমে যাবে। মাদিকেরি বাস স্ট্যান্ড থেকে মাইসোর বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 118 কিলোমিটার, সময় লাগবে ওই 2.5 ঘন্টা মতন। আমরা এখন যাচ্ছি সুন্টিকোপ্পা মার্কেটের ওপর থেকে। যেদিন আমরা দুবারে গেছিলাম, এই জায়গা থেকেই আমরা এটিএম থেকে টাকা তুলেছিলাম। এইখানটাতে বেশ জমজমাট একটা এরিয়া আছে আর কি। তবে চাইলে আপনারা 4 হুইলার ভাড়া করেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 4000 থেকে 4500 টাকার আশেপাশে ভাড়া পড়বে। গাড়ির সাইজ এবং সিজন অনুযায়ী এই ভাড়া কিন্তু ওঠানামা করবে। এই যে রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে চলে গেলেই আপনি পৌঁছে যাবেন দুবারে এলিফ্যান্ট ক্যাম্প। 13 কিলোমিটার লাগবে এখান থেকে যেতে। আর এই মেন রোড দিয়েও আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে 2 কিলোমিটার বেশি, মানে 15 কিলোমিটার লাগবে। যাচ্ছি কুশলনগর ফরেস্ট রেঞ্জের মধ্যে দিয়ে। এই ফরেস্ট রেঞ্জের মধ্যে দিয়ে যাওয়ার সময় দুপাশে দেখবেন অজস্র কফি গাছ, কফি বাগান। শুধু এই ফরেস্ট রেঞ্জ বলে না, পুরো কুর্গ শহরটাতেই আপনি দেখতে পারবেন। অ্যাকচুয়ালি পুরো ভারতের 70% মানে কফি উৎপন্ন হয় এই কর্ণাটক রাজ্যে। আর সেই কর্ণাটক রাজ্যের যে কফি, তার 33% কফি কিন্তু যায় এই কুর্গ থেকে। আর এখানে কফির পাশাপাশি গোলমরিচ গাছের আধিক্য দেখবেন আপনি। যে কোনো জায়গায় দেখবেন ভর্তি ভর্তি গোলমরিচ গাছ। তা সারা ভারতে আমাদের যে গোলমরিচ আমরা খাই, রান্নার কাজে ব্যবহার করি, সেই গোলমরিচের 1/4 শুধুমাত্র এই কুর্গ জেলা থেকে আসে। বুঝতে পারছেন তো যে কী পরিমাণ গোলমরিচ আর কফি এখানে হয়। এই যে চলে এসছি আমরা নিসর্গধামা। দেখুন একদম রাস্তার পাশে। বাসে করে আসলে কোনো ব্যাপারই নয়, একদম নিসর্গধামার সামনে নামবেন। 40 মিনিটে চলে আসলাম, মানে 11টায় ছেড়েছিল বাস, 11:40 বাজে এখন। নিসর্গধামার সামনে দিয়ে যাচ্ছি। আর এর থেকে কিছুটা এগিয়ে গেলেই হচ্ছে গোল্ডেন টেম্পল। নিসর্গধামা থেকে বেরোলেই আপনি পেয়ে যাবেন অটো, ওখানে অটো স্ট্যান্ড রয়েছে, অটো ধরে কিন্তু আপনারা গোল্ডেন টেম্পলটাও ঘুরে আসতে পারেন। আমরা এখন চলে এসেছি মাদিকেরি বাস স্ট্যান্ড থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। এটাই হলো কুশলনগর মার্কেট। কুশলনগরে মানে কুর্গের মধ্যেই 5টা তালুক ভাগ আছে। সেই 5টা তালুকের মধ্যে প্রধান তালুক যেমন মাদিকেরি, তেমনই আরেকটি তালুক হলো কুশলনগর। এখানেও দেখুন বেশ বড় একটা বাজার রয়েছে। আর এইখানেই সামনে একটা মোড় রয়েছে,
ওই মোড় থেকে ডান দিক চলে গেলেই আপনি পেয়ে যাবেন গোল্ডেন টেম্পল, যেটা আসলে একটা বুদ্ধা মনেস্ট্রি। দেখুন একটা মসজিদ হচ্ছে, কি সুন্দর, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, দারুণ। এই দেখুন এই যে মন্দির, এই মন্দিরের একদম সামনে যে ডান দিকের রাস্তা ঢুকে যাচ্ছে, এখানে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, দেখুন সামনে এই দুটো রাস্তার মধ্যে এই ডান দিকের রাস্তাটা, যেটা এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে, এইটা দিয়ে চলে গেলেই গোল্ডেন টেম্পল। এখন আমরা পেট্রোল পাম্পে ঢুকছি, তেল নেব, বাস স্ট্যান্ডে ঢুকলাম। এটা কুশলনগর বাস স্ট্যান্ড চলে এলাম আমরা। বাস স্ট্যান্ডেই রয়েছে ভালো টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ দেখতে পাচ্ছি পরিষ্কার করছেন। তো আপনাদের যদি টয়লেটের এমার্জেন্সি থাকে এখান থেকে সেই ব্যবস্থাও আছে, সেটা সেরে নিতে পারেন। কুশলনগর বাস স্ট্যান্ডে গাড়ি দাঁড়ালো, খানিকক্ষণ দাঁড়াবে এখানে। অনেক প্যাসেঞ্জারই কিন্তু নামলেন এই কুশলনগরে, মানে মাদিকেরি থেকে কুশলনগর আসার খুব ভালো একটা কমিউনিকেশন হলো এই সরকারি বাসটা। প্রত্যেক দিন ভোর 3:30 থেকে সেই দিন রাত 12টা পর্যন্ত বাস চলে মাদিকেরি টু মাইসোর এবং মাইসোর টু মাদিকেরি। আর ভাড়া মাত্র 130 টাকা, মানে 119 কিলোমিটার ডিস্টেন্স মাত্র 130 টাকায় আপনার খুব কমফোর্টেবল জার্নিতেই কভার হয়ে যাবে। তো সুতরাং যারা ভাবছেন যে কীভাবে কুর্গ আসবো, কীভাবে মাদিকেরি আসবো, অনেক কস্টলি, কারণ ডিস্টেন্সটা অনেকটা বেশি, গাড়ি ভাড়া করে আসলে সত্যিই অনেকটা খরচ পড়ে যাবে, তাদের চিন্তার কিচ্ছু নেই, তারা চলে আসতেই পারেন। কুশলনগর বাস স্ট্যান্ড ছেড়ে দিল, মাত্র 5 মিনিটই দাঁড়ালো এখানে। এখান থেকে ছেড়ে এবার আবার আমরা মাইসোরের দিকে যাচ্ছি। এই কুশলনগর বাস স্ট্যান্ডে বাস যেমন খালি হয়ে গিয়েছিল, আবার এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠে বাস কিন্তু ভরেও গেল। বেশ বুঝতে পারছিলাম স্থানীয় মানুষদের চলাফেরার জন্য এই বাস ভীষণই উপযোগী। স্ট্যান্ডের উল্টো দিকেই দেখলাম রয়েছে ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড। আর যেটা দেখাচ্ছিলাম এই যে মন্দির, এইখানে একটা মন্দিরের গেট রয়েছে, আর এই ডান দিকের এই রাস্তা, মানে যেটা দিয়ে ওই গোল্ডেন টেম্পল যেতে হয়, ওই রাস্তা দিয়ে এখন আবার আমরা যাচ্ছি। এই ব্রিজটা ক্রস করে আমরা আগের দিন গেছিলাম, সবাই দেখেছেন সেটা নিশ্চয়ই। এখন আমরা এই কাবেরী রিভার ক্রস করছি, এটা হচ্ছে কোদাগু মাইসুরু ব্রিজ। কি সুন্দর, নিচ থেকে বয়ে চলেছে কাবেরী নদী। এই ব্রিজ ক্রস করেই সামনে ডান দিকে যে রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে চলে গেলেই আপনারা পৌঁছে যাবেন গোল্ডেন টেম্পল বা বুদ্ধা মনেস্ট্রিতে। বলে এই রাস্তা দিয়ে চলে গেলেই চলে যাবেন গোল্ডেন টেম্পলে। গোল্ডেন টেম্পল অ্যাকচুয়ালি একটা বুদ্ধা মনেস্ট্রি, আমাদের আগের ভিডিওতে ডিটেলে আমরা দেখিয়েছি। এটা একটা বাস স্ট্যান্ডও, মানে বাস স্টপেজ আর কি, এখানে বাসটা দাঁড়ালো, গোল্ডেন টেম্পল বাস স্টপেজ। প্যাসেঞ্জার খুব একটা নেই এখানে। আমরা NH 275 ধরে এগিয়ে যাচ্ছি মাদিকেরি থেকে মাইসোরের দিকে। মানে মাদিকেরি থেকে মাইসোর অথবা মাইসোর থেকে মাদিকেরি যাওয়ার জন্য আপনাদেরকে এই ন্যাশনাল হাইওয়ে 275ই ব্যবহার করতে হবে। রাস্তার দুপাশে সবুজ গাছের সাথে চোখে পড়বে প্রচুর রংবাহারি ফুলের গাছ, আর তার সাথে মাঝে মাঝেই পড়বে এইরকম একটি করে লেক। কখনো বা চোখে পড়বে বিস্তীর্ণ প্রান্তর, আবার কখনো দূরের পাহাড়। সব মিলিয়ে এই যাত্রাপথ এতটাই মনোরম এবং আরামদায়ক হয়ে উঠেছিল আমাদের কাছে যে আজীবন তা আমাদের মনের মণিকোঠায় অমলিন হয়ে থেকে যাবে। এখন রয়েছি বেঙ্গালুরু মাইসুরু ম্যাঙ্গালুরু হাইওয়েতে, আর এর ঠিক খানিকটা আগে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, ওই রাস্তা চলে যাবে উটি আর হানসুরুর দিকে। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, দূরে শস্য ক্ষেত রয়েছে আর বাগান রয়েছে,
আর ওয়েদারটা আজকে এত সুন্দর, এত ভালো লাগছে। বাসের মোটামুটি স্পিড কিন্তু অ্যাভারেজ স্পিড ওই 55 to 60, তার বেশি কিন্তু নয়। ফেব্রুয়ারি মাস নাগাদ যদি আপনারা যান এই বেঙ্গালুরু মাইসুরু রোডে, এই রাস্তার দুধারে প্রচুর ফুল ফুটে থাকতে দেখা যায়, যা এই রাস্তার শোভাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তাটা যাচ্ছে বিরাজপেট ওই দিকে, মানে ওই রোডটা হচ্ছে বিরাজপেট মাইসোর রোড, আর আমরা যাচ্ছি মাদিকেরি মাইসোর রোড দিয়ে। এটা হলো ক্রসিং আর কি। এবার আকাশটা একটুখানি আপনাদের দেখাই, মানে যেটা না দেখালেই নয়, মানে পুরো শরতের আকাশের মতো পেঁচা তুলোর মতো মেঘ আকাশে। যদিও দুর্গাপুজো হয়ে গেছে, কিন্তু সেই আকাশটা দেখে মনে হচ্ছে পুজো আসছে পুজো আসছে, ওরকম আকাশ। যেমন সুন্দর ওয়েদার, তেমন অসাধারণ রাস্তাঘাট, তেমন দারুণ আকাশ। শুধু ওই বাসের কন্ডাক্টরটা ভালো না। যাই হোক, সব কিছু ভালো হয় না সবসময়। এই জায়গাটা দেখুন, এটা টোটালটাই ভ্যালি, আর এখানে নারকেল গাছ দেখুন, সারি সারি নারকেল গাছ, আর সামনে দেবদারু গাছ, আর এখানটা সারি সারি নারকেল গাছ, নারকেল গাছের বাগান। এখন আর একটা বাজারের মধ্যে থেকে যাচ্ছি, মোস্ট প্রবাবলি এই জায়গাটার নাম আম্মানা, হানসুর। ও এটাই হানসুর, হ্যাঁ এটা হানসুর, এটা হানসুর মার্কেট। হানসুর মার্কেটের ওপর দিয়ে যাচ্ছি। হানসুরের এইখানে ডান দিকে বাঁকবার। আচ্ছা, এবার এখানে হানসুর বাস স্ট্যান্ডে চলে এসেছি আমরা। এবার এই হানসুর বাস স্ট্যান্ডে খানিকক্ষণ নিশ্চয়ই আবার হল্ট দেবে, মানে আগের বাস স্ট্যান্ডগুলোর মতোই। এই সিস্টেমটা কিন্তু খুব সুন্দর, প্রচুর মানুষ এখানেও নামবেন, আবার প্রচুর মানুষ উঠবেন। মানে 74 কিলোমিটার দূর মাদিকেরি বাস স্ট্যান্ড থেকে এই বাস স্ট্যান্ডের দূরত্ব হলো 74 কিলোমিটার এই হানসুর বাস স্ট্যান্ডের। এখানে দেখুন বেশ কিছু বাস দাঁড়িয়েও আছে বাস স্ট্যান্ডে, প্রচুর লোক নামছেন। এখানেও রয়েছে টয়লেট ফেসিলিটি। পিছন দিক দিয়ে বাসটা ঘোরাচ্ছে। এই যে বাস স্ট্যান্ডে দেখুন কত মানুষ অপেক্ষা করছেন বাসের জন্য। স্ট্যান্ডে এই যে ডান দিকটায় প্রচুর মানুষ কিন্তু আছেন, বসার জায়গাটাও ভালো। এটিএমও আছে একটা, কর্ণাটক ব্যাংকের এটিএম আছে বাস স্ট্যান্ডে, বেশ সুন্দর, একদম স্টেশনের মতো একটা ফিল আসবে। দোকান টোকান আছে। দেখুন এই হলো বাস, প্যাসেঞ্জার কিন্তু চেঞ্জ হতে রয়েছে। হানসুর বাস স্ট্যান্ড থেকে ছেড়েও দিল। এখানে বেশিক্ষণ দাঁড়ালো না, মানে 2 মিনিটের মতো দাঁড়ালো। তার মধ্যে আবার কিছু খাবার দাবার নিয়ে হকার উঠেছিলেন বাসে, পাশ থেকেও বিক্রি করছিলেন, মানে কেউ যদি কিছু খাবার দাবার কিনতে চায়। বাস স্ট্যান্ডে তো দোকান রয়েছেই, প্লাস কিছু হকারও এসেছিলেন আর কি বাস স্ট্যান্ডে। এই জায়গাটা কিন্তু খুব জমজমাট। এই হানসুরু বাস স্ট্যান্ড থেকে এই যে একটা স্ট্যাচু আছে, ওখান থেকে প্যারালালি এসে, মানে আমরা হাই রোড ধরে আসছিলাম, এসে আবার এইবার মেন রোডে উঠলাম। মানে হানসুরু বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে কিন্তু আমরা ওই হাই রোডটাতে উঠিনি, হাইওয়েটাতে উঠিনি। এই যে এইখানে একটা গোল স্ট্যাচু আছে, হ্যাঁ আমরা ডান দিকের রাস্তাটা দিয়ে এলাম, এসে আবার এই হাইওয়েতে কানেক্ট হয়ে গেল। যদিও বাস খুব স্লো যাচ্ছে, কিন্তু রাস্তার বিউটি আমাদের সেই দুঃখটাকে ভুলিয়ে দিচ্ছে বারবার। এখন হালকা করে একটু টিফিনও করে নিচ্ছি, কারণ 1:15 বেজে গেছে। এখনও প্রায় 25 কিলোমিটার মতো বাকি রয়েছে রাস্তা। এখন আমরা এলাম বিলিকেরে বাস স্ট্যান্ডে। এই বিলিকেরে থেকে আরও 27 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের মাইসোর বাস স্ট্যান্ড, মানে আরও 27 কিলোমিটার যেতে হবে। অলরেডি 1:30 বাজে।
ছেড়ে বাস স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে যাচ্ছি আবার NH 275 এর দিকে। বাস স্ট্যান্ডটা একটু ভেতরের দিকে, মানে হাইওয়ে ছেড়ে আমাদের ডান দিকে ঢুকতে হয়েছিল, সেদিক দিয়ে এসে এই বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডের পাশে এইরকম মার্কেট রয়েছে, খাওয়ার দোকান রয়েছে। আর এই হচ্ছে বিলিকেরে মার্কেট এরিয়া। সামনে একটা সুন্দর লেক রয়েছে, বিলিকেরের লেক বলে। আমাদের রাস্তা থেকে একটু দেখা যাওয়ার কথা, একটু দেখা যাওয়ার কথা লেকটা। দেখা যাক দেখা যায় কি না। যদি লেকটা দেখতে পাই তাহলে আপনাদের অবশ্যই দেখাবো। দেখুন ডান দিকে এই নারকেল বাগান দেখা যাচ্ছে, এইটার ওই পারে হয়েছে বিলিকেরের লেকটা, একদম ঠিক নারকেল বাগানটার পিছনেই। কিন্তু আমাদের রাস্তা থেকে না দেখা যাচ্ছে না লেকটা। এই যে এইখানে হচ্ছে লেকের এন্ডিং পয়েন্টটা। দ্য বিউটি অফ দ্য স্কাই, আকাশের সৌন্দর্য। আবার সামনে সোনাঝুরি গাছ, কি দারুণ ফ্রেম। সামনেই মন্দিরটা, তার পিছনের এই আকাশ, মাই গড। আপনারা হয়তো অনেক সুন্দর রেলপথ দেখেছেন, জলপথ দেখেছেন, আকাশপথ দেখেছেন, বা বাস রুটও দেখেছেন অনেক সুন্দর। কিন্তু এই বাস রুটটার মতো এমন সুন্দর একটা বাস রুট আমার মনে হয় আপনি খুব কমই দেখবেন। ইন্ডিয়ার বেস্ট বাস রুটগুলোর মধ্যে এটা যে অন্যতম একটি, এ কথা আমি হলফ করে বলতে পারি। এখন আমরা যাচ্ছি ইয়েলেওয়ালা মেন রোড দিয়ে। এই জায়গার নামই হলো ইয়েলেওয়ালা। এইখানে কালার কম্বিনেশনটা দেখুন, আর ফুলগুলো দেখুন হয়েছে কিরকম রাস্তার ধারে ধারে। চারিদিকেই তো ফুল গাছ রয়েছে, প্রচুর ফুল এখনই ফুটেছে, মাত্র আজকে 2 নভেম্বর। পুরো শীতকাল ভোর যে কী হবে সেটাই ভাবতে পারছি না। আমরা মাইসোরে ঢুকে গেছি। এখন মাইসোর বাস স্ট্যান্ড থেকে প্রায় 9 কিলোমিটার দূরে আছি। এই জায়গাটার নাম হচ্ছে হুটাগাল্লি। এই হুটাগাল্লি হানসুর রোড, হুটাগাল্লি থেকে আরও 9 কিলোমিটার যেতে হবে। এখন বাজে 1:51, মানে আশা করা যায় 2:10-15 মধ্যে আমরা, আশা না আশঙ্কা জানি না, মানে করা যায় আমরা 2:10-15 মধ্যে অবশেষে পৌঁছবো মাইসোরে বাস স্ট্যান্ডে। বাস মাইসোরে ঢোকার সাথে সাথেই মনের মধ্যে আনন্দের একটা হিল্লোল খেলে গেল। ঐতিহ্যের শহর, সংস্কৃতির শহর, ইতিহাসের শহর মাইসোরে এসে পৌঁছলাম। ফ্লাইওভার ক্রস করছি এখন আমরা, বেনেকিল্লি কিওয়ে। এই ফ্লাইওভার ক্রস করে আমরা একদম মাইসোরে ঢুকে পড়ব। ভারতের ওয়ান অফ দ্য ক্লিনেস্ট সিটিজ, অন্যতম পরিচ্ছন্ন একটা শহর। আমরা এখন এই টেম্পল রোড ধরে যাচ্ছি মাইসোর বাস স্ট্যান্ডের দিকে। আচ্ছা, টেম্পল রোডটা এই বাঁদিকে বেঁকে যাচ্ছে। এই চামুণ্ডেশ্বরী টেম্পল, যেটা একদম পাহাড়ের মাথায়, চামুণ্ডা পাহাড়ের মাথায়, সেইটার রাস্তাটাই চলে গেল। আর আমরা যাচ্ছি এখন মাইসোর বাস স্ট্যান্ডের দিকে। তো জ্যাম তো থাকবেই, যে কোনো মেট্রোপলিটন শহরের মতো। এখানে একটু জ্যাম হয়েছে, সেজন্য সময় যাচ্ছে। 2:01 বাজে এখন। তবে আমরা কলকাতার লোক, আমাদের জ্যামে অভ্যেস আছে, এই আর কি। কর্ণাটক স্টেট ওপেন ইউনিভার্সিটি ডান দিকে। এই দেখুন, এখানে একটা চন্দ্রযান 3 মূর্তি করা হয়েছে, মানে স্কাল্পচার করা হয়েছে। ওখান থেকে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম। ও, ইতিহাসের শহর, সংস্কৃতির শহর, শিল্পের শহর মাইসোরে আমরা চলে এসেছি। অসাধারণ কিছু স্মৃতি তৈরি করব, অসাধারণ কিছু মুহূর্তের সাক্ষী থাকব, অসাধারণ কিছু অভিজ্ঞতাকে সঞ্চয় করে নিয়ে যাব, এটাই আশা রাখি।
দশেরাতে যে এই তো প্যালেসের গেট, ওয়াও! দশেরাতে যে শহর সেজে উঠেছিল সেই সাজ কিন্তু এখনো রয়েছে, পুরোপুরি সেই সাজ খুলে ফেলেনি শহর। আশা করছি রাত্রিবেলা এই যে আলোগুলো লাগানো রয়েছে এগুলো জ্বলবে, আর সেটা আপনাদেরকে দেখাতে পারবো কিছুটা হলেও। একদম মাইসোর প্যালেসের গা ধরেই আমরা যাচ্ছি। ইতিহাসকে ছুঁয়ে দেখা, এরকম একটা ঐতিহাসিক শহরে আসা মানেই ইতিহাসকে ছুঁয়ে দেখা। সত্যি ভাবতেই পারছি না চোখের সামনে মাইসোর প্যালেস দেখছি। ইতিহাস বইয়ের পাতায় দেখেছি আর সাকুল্যে দুর্গাপুজোর প্যান্ডেল হতে দেখেছি মাইসোর প্যালেস, চোখের সামনে সত্যিকারের মাইসোর প্যালেস। চিন্তাই করতে পারছি না, প্রচন্ড এক্সাইটেড। অপূর্ব অপূর্ব, জাস্ট স্পিচলেস, প্রচন্ড ইমোশনাল লাগছে, এত সুন্দর চোখের সামনে মাইসোর প্যালেসকে দেখে। কিন্তু বাস স্ট্যান্ড পৌঁছেই আমাদেরকে হোটেল খুঁজতে যেতে হবে, কারণ মাইসোরে আমরা কোথায় থাকবো তখনও জানি না। তবে চেষ্টা করব মাইসোর বাস স্ট্যান্ডের কাছাকাছি কোনো হোটেল নেবার। একটা রাজকীয় ফিল আছে হ্যাঁ শহরটার মধ্যে, একটা মানে রয়্যাল ব্যাপার আছে। অবশেষে আমরা এসে পৌঁছলাম মাইসোর বাস স্ট্যান্ড। 2:17 এখন সময়, আমরা মাইসোর বাস স্ট্যান্ডে ঢুকলাম। টেম্পারেচার এখানে 31 ডিগ্রি, রোদটা ভালোই আছে। এইবার নামবো বাস থেকে। 3 ঘন্টা 17 মিনিটের দারুণ একটা জার্নি কমপ্লিট করলাম। এত সুন্দর জার্নি, বাস জার্নি যে হতে পারে এত কম বাজেটে, মানে যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চান আমার মনে হয় বেস্ট অপশন। আপনাদের জন্যই আমাদের এই চ্যানেল, আমাদের এই ভিডিও, আমাদের এই ট্যুর। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এই জার্নিটা। পুরো ভিডিওটা দেখতে থাকুন। সাথে এবার বাস থেকে নেমে আমাদের হোটেল খুঁজতে হবে। মাইসোরে কিন্তু আমাদের কোনো হোটেল বুকিং নেই। আপনারাও যদি মাইসোর ট্যুর প্ল্যান করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন মাইসোর কেএসআরটিসি বাস স্ট্যান্ডের কাছাকাছি কোনো হোটেল নেবার। এই মাইসোর কেএসআরটিসি বাস স্ট্যান্ড মাইসুরু জাংশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই অবস্থিত। সুতরাং আপনারা যদি রেলপথে আসেন সেক্ষেত্রে এখানে আসতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা কুর্গ থেকে বেরোনোর সময় আমাদেরকে মহেশ দাদা দিয়ে দিয়েছিলেন স্পেশাল ঘি রাইস আর পেপার চিকেন, সেটাই এখন এই বাস স্ট্যান্ডে বসে খেয়ে নিচ্ছি, লাঞ্চ করে নিচ্ছি, নিয়ে তারপর যাব হোটেল খুঁজতে, কারণ হোটেল খুঁজতে তো সময় লাগবে। আর ইতিমধ্যে খিদেও পেয়ে গেছে, লাঞ্চের টাইমও হয়ে গেছে, সেজন্য এই খাবারটা খেয়ে তারপরে বেরোবো। খেয়ে দেখি কেমন হয়েছে পেপার চিকেনটা। দারুণ হয়েছে কিন্তু। ঘন্টা খানেক খোঁজাখুঁজির পরে আমরা অবশেষে পেয়ে গেছি আমাদের মাইসোরের হোটেল, একদম বাস স্ট্যান্ডের কাছেই। আমরা এখন চেক ইন করে ফেলেছি মহারাজা রেসিডেন্সিতে। খুবই সুন্দর লোকেশনে, খুবই ভালো একটা হোটেল। কয়েকটা হোটেল দেখলাম আশেপাশে, কিন্তু রুম খুব একটা ভালো লাগছিল না, একটু স্টিঙ্কি লাগছিল, ব্যাড স্মেল লাগছিল, সেজন্য ওগুলোতে আর থাকলাম না। প্রাইস মোটামুটি একই রকম। আমরা এসি রুম নিয়েছি, এসি নন এসি দু রকমের রুমই এখানে পাওয়া যায়। এসি রুমের ভাড়া তো বলবো, তার আগে নন এসির ভাড়াটা একবার জেনে নিই। এখানে দাদা আছেন। भैया आपका नॉन एसी रूम का प्राइस कितना है स्टार्टिंग? ओके, नॉन एसी जो रूम মানে নন এসি যে রুম এখানে পাওয়া যায় 1000 টাকা থেকে শুরু হচ্ছে। আর আমরা নিয়েছি একদম টপ ফ্লোরে, দ্যাট ইজ দ্য টপ ফ্লোর না, থার্ড ফ্লোর, হ্যাঁ ইয়া থার্ড ফ্লোর। তো আমাদের টপ ফ্লোরে আমাদের রুমটা রয়েছে। রুমে গিয়ে রুমটা দেখাবো, ভিডিওটা করে তারপর রুম ট্যারিফটা আপনাদেরকে বলবো। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। চলে এসেছি আমরা থার্ড ফ্লোরে। এখানে হোটেলের যে থার্ড ফ্লোরটা রয়েছে, এই ব্যালকনিটা খুবই ভালো লেগেছে আমার। একদম ওপেন একটা এয়ার রয়েছে, এখানে সুন্দর গাছপালা রয়েছে, নিচে রয়েছে বড় একটা পার্কিং এরিয়া, এই যে এই জায়গাটা। আর আমাদের রুমটা হচ্ছে ওই দিকটাতে, এই করিডোর থেকে সোজা চলে যেতে হবে। এই হলো লম্বা করিডোর, যে ব্যালকনিটা দেখালাম তার ঠিক উল্টো দিকে। এই লম্বা করিডোর থেকে এসে দুটো ঘর ছেড়ে ডান দিকে 303 নম্বর রুম, 303, এটাই হলো আমার রুম। হলো রুমের ভেতরে ঢুকলাম। আচ্ছা, তালাটা পরে নিচ্ছি।
এইখানে দেখুন একটা ডাবল বেড রয়েছে, দুটো ছোট ছোট সোফা চেয়ার রয়েছে, এইখানে একটা সেন্টার টেবিল রয়েছে, এখানে টিভি ক্যাবিনেট রয়েছে একটা, এর মধ্যে একটা গ্লাসও দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, এসব কোনো কিছুই আমার প্রয়োজন হবে না, যাই হোক। এই হলো ওয়ার্ড্রব, এসি রয়েছে, এটা এসি রুম নিয়েছি আমি। আচ্ছা, এইখানে রয়েছে সুন্দর একটা ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলের পাশেই লাইটটা রয়েছে, যেটা খুবই দরকার থাকে, অনেক হোটেলেই থাকে না, ড্রেসিং টেবিল থাকে সামনে লাইট থাকে না, তো মেকআপের সময় সত্যি খুব প্রবলেম হয়। আচ্ছা, এইটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও বেশ বড়। দেখুন বাথরুমে হট ওয়াটার সার্ভিস হচ্ছে ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত এখানে হট ওয়াটার সার্ভিস রয়েছে। আর এই হলো বাথরুম। আর এইখানে এই যে জানলা রয়েছে, জানলাটা একটুখানি সরিয়ে দেখিয়ে দিই, বেশ আলো বাতাস রয়েছে কিন্তু, মানে আমি যদি এসি না চালাতে চাই সেক্ষেত্রে আমি যদি জানলা খুলে দিই সুন্দর আলো হাওয়া আসবে। দেখুন পাশের হোটেলের ভিউ এখান থেকে, তবে পুরোটাই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সবচেয়ে বড় আমার ক্রাইটেরিয়া থাকে আর কি, যে কোনো হোটেলে বা হোমস্টেতে গেলে কিছুই চাই না, একটু পরিষ্কার পরিচ্ছন্নতাটা চাই, এই আর কি। তো আশা করছি এখানে থাকাটা খুবই ভালো কাটবে আর কি, আগামী 3 দিন আমরা থাকবো, তো খুবই ভালো লাগবে আমাদের। মাইসোর সিরিজটা দেখতে থাকবেন, মাইসোরকে নতুনভাবে দেখবো, এক্সপ্লোর করব। ও আর একটা কথা যেটা বলতে হবে, মানে বলা হয়নি, সেটা হচ্ছে এই রুম ট্যারিফ, এই রুমটার ট্যারিফ হলো 1500 টাকা পার ডে ইনক্লুডিং জিএসটি। তো এসি রুমের ভাড়া 1500 টাকা, আর নন এসি নিলে সেটা 1000 টাকা থেকে শুরু হচ্ছে। কুর্গ থেকে মাইসোর এসে এই পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো আপনাদের জানাতে কিন্তু একদম ভুলবেন না কমেন্ট বক্সে। এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এবার একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে রাত্রিবেলা হয়তো একটু বেরোবো। তবে আমাদের আজকের এই জার্নির ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের মাইসোর সিরিজের পরের পর্বগুলো দেখার জন্য আমাদের সাথে থাকুন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করে দেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি উইকেন্ডে প্রতি শনিবার আমাদের একটি করে নতুন ভিডিও আসে, আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।